আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে এরকম কয়েকটি সেন্টেন্স লিখেছি। তো সেই সেন্টেন্সগুলোকে আপনারা কিভাবে ইংরেজিতে কনভার্ট করবেন। তো ইংরেজিতে কনভার্ট করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল এই সেন্টেন্সগুলোকে চিনতে হবে। তো চিনার জন্য আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যেমন বাংলা ক্রিয়া শেষে যখনই দেখবেন যে ব, বে, বা, বেন, যেমন এখানে সেন্টেন্সের শেষে রয়েছে ব, বে, বা, বেন রয়েছে। তো এগুলোকে আপনারা যদি থাকে তাহলে আপনাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে থিওরি নাম্বার 5। তো থিওরি নাম্বার 5-এ আপনাদেরকে সেন্টেন্সের সর্বপ্রথম সাবজেক্টটাকে বসাতে হবে। তো সাবজেক্টটাকে বসানোর পর আপনাদেরকে সেকেন্ডলি শল বা উইল বসাতে হবে। তারপর আপনাদেরকে ভার্ব ওয়ান বসাতে হবে। সেন্টেন্সে যেটা ভার্ব থাকবে তো সেই ভার্ব ওয়ানটাকে বসাবেন, তারপর আপনারা অবজেক্টটাকে বসাবেন। তো আমি এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি তো সেই সেন্টেন্সগুলোকে আপনাদেরকে করে দেখাবো। তো ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা রয়েছে, আমি এখন বিশ্লেষণ করব। তো এটাকে করার জন্য আপনাদেরকে যেটা ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে, তো সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে সাবজেক্টটাকে বাইর করতে হবে। তো সাবজেক্টটা হচ্ছে কি আমিটা হচ্ছে কি সাবজেক্ট। তো তারপর আপনাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে। তো এখানে ভার্বটা কি, বিশ্লেষণ করা। তো এটা হচ্ছে ভার্ব। তো আপনাদেরকে এটা খুঁজে বের করতে হবে। তারপর এখানে সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে কি এখন। তো আমি যদি এটাকে কমপ্লিট করি তাহলে সর্বপ্রথম আপনাদেরকে সাবজেক্টটাকে বার করতে হবে। তো সাবজেক্ট হচ্ছে কি আই। তো আপনারা আইটাকে ফার্স্ট অফ অল লিখবেন, লেখার পর আপনাদেরকে শল বা উইল বসাতে হবে। তো আমি উইল বসালাম। তারপর আপনাদেরকে ভার্ব ওয়ান বসাতে হবে। তো বিশ্লেষণ করার ইংরেজি কি, এক্সপ্লেন। তো আপনারা এখানে এক্সপ্লেন লিখবেন। তারপরে এখানে কি লেখা, তারপর আপনাদেরকে অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্টটা কোনটা, এখনের ইংরেজি হচ্ছে কি নাও। তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, আই উইল এক্সপ্লেন নাও, আমি এখন বিশ্লেষণ করব। আমি যদি বলি তুমি এখন বিশ্লেষণ করবা তাহলে কি হবে, এর জায়গায় আপনাদের কি বসাতে হবে, ইউ বসাতে হবে। ইউ উইল এক্সপ্লেন নাও। আমি যদি বলি তারা এখন বিশ্লেষণ করবে তাহলে কি হবে, তাহলে আপনারা ইউটাকে কেটে এখানে কি বসাতে হবে, দে বসাতে হবে। দে উইল এক্সপ্লেন নাও। আমি যদি বলি আমরা এখন বিশ্লেষণ করব তাহলে কি হবে, এটার পরিবর্তে উই বসবে। উই উইল এক্সপ্লেন নাও, আমরা এখন বিশ্লেষণ করব। আমি যদি বলি সে এখন বিশ্লেষণ করবে তাহলে কি হবে, এখানে কি বসবে, উইর পরিবর্তে এখানে হি বসবে। তাহলে এখানে আপনারা হি বসাবেন। হি উইল এক্সপ্লেন নাও, সে এখন বিশ্লেষণ করবে। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে কি, সে তাকে শাস্তি দিবে। তো সে তাকে শাস্তি দিবে তাহলে এটাকে ইংরেজি কি হবে, তো এটাকেও আগের মতো আপনাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি সে, এটা হচ্ছে সাবজেক্ট। আর শাস্তি দেওয়া এটা কি ভার্ব। আর এটা কি অবজেক্ট, হিমটা কি তাকে ইংরেজি অবজেক্ট। তো ফার্স্ট অফ অল আপনারা সাবজেক্টটাকে বসাবেন। তো এখানে সাবজেক্ট কি হি। হি বসানোর পর আপনাদেরকে শল বা উইল বসাতে হবে। তো এখানে আপনারা উইল বসাবেন। তো আমি উইল বসালাম, হি উইল। তারপর আপনাদের কি বসাতে হবে, ভার্ব ওয়ান বসাতে হবে। তো এখানে শাস্তি দেওয়ার ইংরেজি কি, আমরা জানি পানিশ অর্থ কি শাস্তি দেওয়া। তো এখানে আপনারা পানিশ লিখবেন, হি উইল পানিশ। তারপর আপনাদের কি বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে কি তাকে। তো তাকের ইংরেজি আমরা জানি কি হিম, হিম অর্থ তাকে। তো এখানে আপনারা হিম বসাবেন। আমি যদি বলি তুমি তাকে শাস্তি দিবে তাহলে কি হবে ইংরেজিটা, আপনারা এখানে হি এর পরিবর্তে কি বসবে, ইউ। ইউ উইল পানিশ হিম, তুমি তাকে শাস্তি দিবে। আমি যদি বলি আমি তাকে শাস্তি দিব তাহলে কি হবে, এখানে হি, এখানে এটার পরিবর্তে কি বসবে, আই বসবে। আমি যদি বলি তারা তাকে শাস্তি দিবে তাহলে কি হবে, দে উইল পানিশ হিম, তারা তাকে শাস্তি দিবে। তো এরকম ভাবে আপনারা সেন্টেন্সটাকে তৈরি করে নেবেন। তারপর যে সেন্টেন্সটা রয়েছে তো সেটা হচ্ছে কি, তুমি তার সাথে চুলাচুলি করবে। তো সেটাকেও আপনাদেরকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট কোনটা। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি তুমি, তুমিটা হচ্ছে সাবজেক্ট। তারপর এখানে তার, তার সাথে এটা কি অবজেক্ট, আমরা জানি এটা অবজেক্ট।
আর চুলাচুলি করা এটা কি, এটা হচ্ছে ভার্ব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, তো এখানে সাবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে সাবজেক্ট কি, তুমি। তো তুমির ইংরেজি আমরা জানি কি, ইউ। তো আপনারা ফার্স্ট অফ অল ইউ লিখবেন। ইউ লেখার পর আপনাদেরকে কি বসাতে হবে, শল বা উইল বসাতে হবে। তো আমি উইল বসালাম, ইউ উইল। তারপর আপনাদের কি বসাতে হবে, ভার্ব ওয়ানটাকে বসাতে হবে। তো এখানে ভার্বটা কি, চুলাচুলি করা। আমরা জানি চুলাচুলি করা ইংরেজি কি, কোয়ারেল। তো আপনারা কোয়ারেল বসাবেন। তারপর আপনাদেরকে কি বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্টটা কি, তার সাথে। তো উইথ হিম, উইথ অর্থ কি, সাথে, উইথ হিম। তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, ইউ উইল কোয়ারেল উইথ হিম। তুমি তার সাথে চুলাচুলি করবা। আমি যদি বলি আমি তার সাথে চুলাচুলি করবো, তাহলে কি হবে, তাহলে এখানে হবে আই উইল কোয়ারেল উইথ হিম। আমি যদি বলি সে তার সাথে চুলাচুলি করবে, তাহলে কি হবে, হি উইল কোয়ারেল উইথ হিম, সে তার সাথে চুলাচুলি করবে। আমি যদি বলি তারা তার সাথে চুলাচুলি করবে, তাহলে কি হবে, দে উইল কোয়ারেল উইথ হিম, তারা তার সাথে চুলাচুলি করবে। তো এরপরে যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা হচ্ছে কি, তারা এখানে উপস্থিত হবেন। তো সেই সেন্টেন্স গুলোকে আপনাদের করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট কি হবে, তো এখানে সাবজেক্ট হবে কি, তারা। তারা ইংরেজি কি, দে। আর অবজেক্ট এখানে কি, এখানে উপস্থিত হবেন। আমরা জানি উপস্থিত হওয়ার ইংরেজি কি, অ্যাটেন্ড। অ্যাটেন্ড অর্থ কি, উপস্থিত হওয়া। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা আইডেন্টিফাই করতে হবে, তো সেটাকে আপনাদেরকে সাবজেক্টটাকে বসাতে হবে। ফার্স্ট অফ অল আমি যদি সাবজেক্টটা লিখি, তো এখানে সাবজেক্ট কি, দে। দেটা লিখলাম, লেখার পর এখানে বসাতে হবে কি, শল বা উইল বসাতে হবে। তো উইল বসালাম, দে উইল বসানোর পর আপনাদেরকে কি বসাতে হবে, ভার্ব ওয়ান বসাতে হবে। তো এখানে ভার্ব ওয়ানটা কি, উপস্থিত হওয়া। তো উপস্থিত হওয়ার ইংরেজি কি, অ্যাটেন্ড। তো এখানে আপনারা অ্যাটেন্ডটাকে বসাবেন। তো অ্যাটেন্ডটাকে বসানোর পর আপনাদেরকে যেটা বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্টটা কি, এখানে। তো আমরা জানি এখানের ইংরেজি কি, হেয়ার। হেয়ার অর্থ কি, এখানে। তো পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, দে উইল অ্যাটেন্ড হেয়ার, তারা এখানে উপস্থিত হবেন। আমি যদি বলি আমি এখানে উপস্থিত হব, তাহলে কি হবে, দের পরিবর্তে কি বসবে, আই বসবে। আই উইল অ্যাটেন্ড হেয়ার, উই উইল অ্যাটেন্ড হেয়ার, আমরা এখানে উপস্থিত হব। আমি যদি বলি সে এখানে উপস্থিত হবে, তাহলে কি হবে, হি উইল অ্যাটেন্ড হেয়ার। তো এরকম ভাবে আপনারা একটি সেন্টেন্স দিয়ে আপনারা 5-6টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো শুধু আপনাদেরকে যেটা আইডেন্টিফাই রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে ভার্বটাকে মুখস্থ করতে হবে। তো ভার্বটাকে মুখস্থ করার পর আপনাদেরকে সাবজেক্ট, অবজেক্ট, তো এটাকে আপনাদেরকে জানতে হবে। আর আপনি যত বেশি ওয়ার্ড মিনিং জানবেন, তো তত বেশি আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি নিজেই বেশি বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো তারপর যে সেন্টেন্সটা রয়েছে, তো সেটা হচ্ছে আমি তোমাকে সম্মান করব। তো এটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে, তো আপনাদেরকে ফার্স্ট অফ অল এটাকে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ভার্বটা কি আছে, তো ভার্বটা হচ্ছে সম্মান করা। তো আমরা জানি সম্মান করা এটা হচ্ছে কি, ভার্ব। তো সম্মান করা ইংরেজি কি, রেসপেক্ট। আমরা জানি রেসপেক্ট অর্থ সম্মান করা। আর আমরা জানি আমির ইংরেজি আই, তোমাকে ইউ। তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, তো আমি যদি সাবজেক্টটাকে বসাই, তো সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট হচ্ছে আমি। তো আমি বসানোর পর আপনাদেরকে কি বসাতে হবে, শল বা উইল বসাতে হবে। তো এখানে আমি উইল বসালাম। তো আই উইল, তারপর আমি যদি ভার্ব ওয়ানটাকে বসাই, ভার্ব ওয়ানটা হচ্ছে কি, রেসপেক্ট। রেসপেক্ট অর্থ সম্মান করা। তো রেসপেক্ট বসাবেন, রেসপেক্ট। তারপর আপনাদেরকে কি বসাতে হবে, অবজেক্টটাকে বসাতে হবে। তো এখানে অবজেক্টটা কি, তোমাকে। তোমাকে ইংরেজি কি, ইউ। ইউ অর্থ কি, তুমি বা তোমাকে। আমি যদি বলি তুমি আমাকে সম্মান করো, তাহলে কি হবে, ইউ উইল রেসপেক্ট মি, তুমি আমাকে সম্মান করো। আমি যদি বলি আমরা তোমাকে সম্মান করি, তাহলে কি হবে, উই উইল রেসপেক্ট ইউ, আমরা তোমাকে সম্মান করি। আমি যদি বলি তারা তোমাকে সম্মান করে, তাহলে কি হবে, তাহলে এখানে সাবজেক্টটা পরিবর্তন হবে, শুধু জাস্ট সাবজেক্টটা পরিবর্তন হবে, দে উইল রেসপেক্ট ইউ।
তারা তোমাকে সম্মান করে। আমি যদি বলি সে তোমাকে সম্মান করে, তাহলে কি হবে? সাবজেক্টটা পরিবর্তন হবে। হি উইল রেসপেক্ট ইউ, সে তোমাকে সম্মান করে। তো এরকম ভাবে আপনি চাইলে একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য।